তাহলে আজকে আমরা আমাদের ক্লাস আরম্ভ করছি। তো আজকে যে কবিতাটা হবে সেটা হচ্ছে স্পন্দন। ক্লাস আরম্ভ হওয়ার পূর্বে আমি আমার বৈকুণ্ঠবাসিনী মা জননী হলদেবনাথে শ্রী পাদপদ্মে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রধান মুর্মু তার শ্রীকর কমলে আমি আমার অন্তরে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। আচ্ছা, তাহলে আজকে এই কবিতা আলোচ্য বিষয় যা সেটা হচ্ছে স্পন্দন। স্পন্দন স্পন্দন একটা অনুকম্পন। আচ্ছা, বলা হলো স্পন্দিত বন্দিত নন্দিত পরাগ রেণু রণিত রণন বা বাজিল করুণ বেণু। বলা হলো যে স্পন্দিত বন্দিত, স্পন্দিত মানে যাহা অনুরণিত, হ্যাঁ, এবং বন্দিত যাকে বন্দনা করা হয়, শ্রেয় বলে গ্রহণ করা হয়, নন্দিত অভিনন্দন করা হয়, স্বাগত জানানো হয়, পরাগ রেণু, হ্যাঁ, রণিত রণন পরাগ রেণু যে ভালোবাসার অংশ, মিশ্রণ, প্রেমের ছোঁয়া, সেগুলি রণিত রণন। রণিত রণন, অনুরণন হচ্ছে, বারবারই অনুরণন হচ্ছে আমাদের মধ্যে। বাজিল করুণ বেণু, বাজিল কেমন না করুণ বেণু, বিনয়ের সুর, নম্রতার সুর, বেণু বাঁশি বেজে উঠল। তার মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছার যে একটা বহর সমাজের মধ্যে মিলেমিশে আছে প্রত্যেকের প্রতি প্রত্যেকের, এটার ফলই আমরা এই সমাজ ব্যবস্থার মধ্যে বেঁচে থাকার সুযোগ পাচ্ছি। উদিল স্বস্বর, স্বস্বর নিজের স্বর উদয় হলো। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা, অন্তরের শ্রদ্ধা নিয়ে কর্তব্যের মধ্যে, দায়িত্বের মধ্যে প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে প্রকৃতির জগতে বসবাস করে চলছে। কোরক সজল তান পুঞ্জিত বঞ্জিত লাঞ্ছিত নরম মান। কোরক সজল, কোরক পদ্মফুলের কোরক অংশ, ভিতরের কোমল অংশটুকু। তাই কোরক সজল প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের উপরেই আমরা যেন নির্ভর করছি। বলা হয়, শাস্ত্রে বলা হয় আত্মাগুণে ধন, মন গুণে হলো সেবা। তাই তানও পুঞ্জিত, তান তার মানে প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা এবং তান, অনুরাগ, তার স্পর্শ, তার প্রতি মায়া, মমতা, স্নেহ, এগুলি পুঞ্জিত রয়েছে। বঞ্চিত লাঞ্ছিত নরম মান, বলল বঞ্চিত লাঞ্ছিত নরম মান, যেগুলি বঞ্চিত বাদ দেওয়ার এবং যেগুলি লাঞ্ছিত এবং নরম মান, যেগুলির ভিতরে আমাদের অন্তরে গ্রহণীয় নয়, সেগুলি আমরা বাদ দিয়ে চলি। আর কি বলা হলো, নিদাগ গোধূলি, আমরা গোধূলি লগ্নে সূর্য যখন অস্ত যায় সেই সময়ে আমাদের কর্মের একটা বহর চলে, কর্মের একটা তাগিদ চলে, এবং সেই তাগিদে আমরা কি করি, আমরা আমাদের প্রত্যেকের একটা কর্মব্যস্ততার মধ্যে ডুবে থাকি, যাকে বলছে সন্ধ্যা। সন্ধ্যা, জীবনের সন্ধ্যা, রবীন্দ্রনাথ তাই বলেছেন, আসিছে সন্ধ্যা, প্রত্যেকের জীবনে সন্ধ্যা চলে আসে। তাই আমরা চলার পথে আমাদের জীবনে যে কখন সন্ধ্যা এসে পড়ে তা আমরা সঠিকভাবে বলতে পারছি না। সন্ধ্যার কাকুলির ধ্বনি, প্রত্যেকের ভিতরে সন্ধ্যার কাকুলির ধ্বনি, সন্ধ্যায় গরুর হাম্বারক গোহালে চলে আসে এবং পাখির ডাক, এগুলিতে আমাদের মনের ভিতরে একটা সজাগ সতেজ আমরা অনুভব করি যে আমাদের সামনে রাত্রি আসছে। রাত হচ্ছে কেমন একটা ভয়, একটা ভীতি, এবং তাকে আমাদের মেনে নিতেই হবে এবং সাবধানের সঙ্গে সেটা রাত্রি অতিবাহিত করতে হবে। তাই আমাদের জীবনে কখন কার কিভাবে রাত্রি নেমে আসে, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। নরম ভেদিয়া উঠিল নির্জন বাণী, সরব সফরে নীরব খবর যত। বলা হলো মরম ভেদিয়া, অন্তরের অন্তঃস্থল থেকে হাসি, কান্না, সুখ, দুঃখ, ভালোবাসার এই সুখ দুঃখের চক্রের মধ্যে মর্ম ভেদিয়া,
মরমের অন্তরের অন্তঃস্থলে ভালোবাসার ছোঁয়া বা প্রেমের ছোঁয়া প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের জড়িত রয়েছে। তো আমাদের জীবনে হাসি কান্না সুখ দুঃখ যাই হোক না কেন, তো অন্তর বুঝে, অন্তঃকরণ বুঝে আমাদের সমস্ত আচার ব্যবহার পরিচালিত হয়। তাই মর্ম ভেদিয়া এগুলি যার মর্মে প্রবেশ করলো, তার হৃদয় বিগলিত হলো, মানবের জন্য তার প্রাণ কেঁদে উঠল। তাই উঠিল নির্জন বাণী, নির্জন বাণী কেঁদে উঠল। নির্জন বাণী কি? যে আমাদের বেঁচে থাকতে হবে, খেতে হবে, এই ধরা ধামে যতদিন আমরা থাকি ততদিন আমাদের থাকার মতো থাকতে হবে, মানবতার সঙ্গে বেঁচে থাকতে হবে। এই যে শাশ্বত সুর, সনাতন সুর, এটা আমাদের প্রত্যেকের হৃদয়ের অনুরণন ধ্বনি। কি বলা হলো? সরব সফরে, সেগুলি সরব সফর ভ্রমণ। কেমন ভ্রমণ? না সরব সফর, সরব আওয়াজের সঙ্গে কোলাহল। কবিরা গেয়েছেন যে এই পৃথিবী হচ্ছে কোলাহলের মাধ্যমে, হাসি কান্না ভালোবাসা সুখ দুঃখের কোলাহলে আমরা সকলেই বেঁচে আছি। এটা যেন একটা সফর, ভ্রমণের ক্ষেত্র, নাট্যমঞ্চ। এই ধরাধাম হলো একটা নাট্যমঞ্চ। তাই নীরব খবরে যত, এখানে নীরব খবর, অন্তরে অন্তরে অন্তরের বাণী জানে। কি সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসার প্রেমের বাণী অন্তরেই জানে। তাই বলা হলো নীরব খবর যত, আপন হৃদয়, আপন হৃদয়ে জানে ভালো মন্দ এবং ভালোবাসা শুভেচ্ছা প্রেম প্রীতির যে খবর, এগুলি আপন হৃদয়েই জানে। তাই বলা হলো নির্দয় কর্কশ তত, যেখানে নির্দয় কর্কশ হৃদয় সেখানে এগুলি গিয়ে পৌঁছে না। ভুবন সৃজন গোপন মর্মর শব্দ ঢাকিল। বলা হলো ভুবন সৃজন, এই পৃথিবী সৃজনকালেই এগুলির উৎপত্তি হয়েছে। আপন মর্ম শব্দ, নিজের মনের মনের যে গোপন, অন্তরের অন্তঃস্থলের গোপন যে অনুরণন ধ্বনি, সত্যের ধ্বনি, সেটা ঢাকিল। যদি সেটা ঢেকে যায় তাহলে কি কয়? সকল বর্বর যুদ্ধ, সেখানে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা হয়। অলোক পুলক রঞ্জিত কজ্জল বর্ণ, এই পৃথিবীর মধ্যে যুদ্ধ বিগ্রহ বিবাদ চলছে অনবরত। এর মধ্যে লালিত পালিত ললিত শোভিত স্বর্ণ, এর মধ্যে লালিত পালিত যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমাদের মনোরম, সেগুলি ললিত শোভিত স্বর্ণ, এগুলিকে আমরা ভালোবেসে সংগ্রহ করে রাখি। ধর্ম কর্ম আপন মর্ম সত্য, নিজের ধর্ম কর্ম আপন যে মর্ম, এগুলি হচ্ছে পৃথিবীতে আসল সত্য। মহান মানব জানহ গৌতম বুদ্ধ, বলা হলো গৌতম বুদ্ধের আদর্শ, সত্য ন্যায় নীতির আদর্শ, সত্যমেব বজয়তে, এর আদর্শই হচ্ছে আমাদের এই পৃথিবীর মধ্যে মহান। আচ্ছা, যাই হোক, এখানে কবিতাটা শেষ হলো। এই বলে আমি আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার অন্তরে অনন্তস্থলে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করে আজকে আমাদের ক্লাস এখানেই সম্পন্ন করছি। ধন্যবাদ।